দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 10:7 এবং তাদের পার্থক্য হচ্ছে 105। সংখ্যা দুটি সমষ্টিগত। সো প্রথমে আমরা ধরে নিতে পারছি যে প্রথম সংখ্যাটি 10x, দ্বিতীয় সংখ্যাটি 7x। তাই দুটোর ডিফারেন্সটা কত আসছে? 10x - 7x = 3x। এই পার্থক্যটা দেওয়া আছে 105। তাহলে 3x = 105 লিখতে পারছি। সো এখান থেকে x এর ভ্যালু আসছে 35। এবার সংখ্যা দুটির সমষ্টি কত? তো 10 + 7 করলে 17 হয় এবং তাকে যদি আমি 35 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে অ্যান্সার বেরিয়ে যায়। ওকে, অর্থাৎ 10x + 7x 17x। 17x এর ক্ষেত্রে x এর ভ্যালু 35 বসিয়ে দেবো, অর্থাৎ 35 × 17। তো এটা ক্যালকুলেশন করলে 595 আসবে। এটা একটু গুণ করে দেখুন, এটাই পাবেন। ওকে, সো অপশান এ কারেক্ট। তো এই এত কয়েকটা স্টেপ তো লিখলাম, এই স্টেপগুলো না লিখে কীভাবে এটাকে শর্টকাটে করা যায় এবার সেটাও দেখে নেব। শর্ট ট্রিকের ক্ষেত্রে আমরা 10x 7x এইসব কিছু ধরবো না, কোনো বিয়োগ করব না। ওকে, জাস্ট খেয়াল করব 10 + 7 কত হয়? 10 + 7 17। এই 17 দিয়ে ভাগ যায় এমন সংখ্যা এখানে কোনটা আছে সেইটা একবার দেখে নেব। ভাগ সম্বন্ধে আমাদের একটু যদি আইডিয়া থাকে তাহলে এই অপশন চেক মেথড এবং শর্ট ট্রিকটা ভীষণ অ্যাপ্লিকেবল। তো বলা আছে যে অন্তত 30 ঘরের পর্যন্ত নামতাটা মুখস্থ রাখা উচিত। যে 17 ঘরের নামতা মুখস্থ করলে কতটা সহজে ক্যালকুলেশন করা যায়। যে 595 এইটা হচ্ছে 17 দিয়ে ডিভাইজেবল এবং এই সংখ্যাটাও, কারণ এখানে 119 17কে 7 দিয়ে গুণ করলে হয়। তো এই আবার এই 595 এর ডাবল হচ্ছে এটা, তাহলে এই ক্ষুদ্রতম সংখ্যাটিকে আমরা নেব। ওকে, এটা হচ্ছে শর্ট ট্রিক। কী বললাম? 10 + 7 17। এই 595 সংখ্যাটি 17 দ্বারা বিভাজ্য, বাকি এই দুটো নয়। আর বিভাজ্য 1190। তো এই দুটোর মধ্যে ছোট হচ্ছে 595। তো এটা আমাদের অ্যান্সার। এগুলো প্র্যাকটিস না করলে শর্ট ট্রিকটা আসবে না, তখন আমাদের এক্স দিয়ে অঙ্কটা করতে হবে। তো এই শর্ট ট্রিকগুলো যদি জানা থাকে বা নামতাগুলো যদি একটু মুখস্থ থাকে তাহলে অন্তত প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে 5 থেকে 10 সেকেন্ড বাজবে এবং সেটা ওএমআর শিট ফিল আপ করার জন্য যথেষ্ট অ্যাপ্লিকেবল এবং খুব তাড়াতাড়ি সব অঙ্ক এবং বাকি প্রশ্নগুলো সলভ করা সম্ভব।